আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। একটা বড়সড় লম্বা ব্রেকের পর এবং সেই সঙ্গে নির্বাচনী ডিউটিতে আসলে প্রচুর পরিমাণ ব্যস্ত ছিলাম। তো যাই হোক, যার জন্য ভিডিও আসেনি আমি সত্যিই খুবই দুঃখিত। আপনারা আমাকে মনে রেখেছিলেন। অনেকেই আমার WhatsApp এ নক করেছেন, অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন পরবর্তী ভিডিও কেন আসছে না। এবং সেই সঙ্গে আপনাদের সবথেকে বেশি যেই প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে ২০২৬ সালে কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে? আমি আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে নির্বাচনের পরে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো অনেকেই আমার কাছে অনেক রকম প্রশ্ন করেছেন। অনেকেই বলেছেন যে ভাই নির্বাচন শেষ হয়ে গেছে, বাট নিয়োগের কোনো খবর আপনি কেন দিচ্ছেন না? তো তাদের কথা রাখার জন্যই আসলে সময়, প্রচুর পরিমাণ ব্যস্ততা। তারপরে থেকেও ব্যস্ততার মধ্যে কিছু সময় বের করে আজকের ভিডিওটা রেকর্ড করছি। যেইটা শোনা আসলে এই ভিডিওটা দেখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ওটা দেখার অনুরোধ রয়েছে। তো ১ম এই বলে রাখি যে যেইখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন, নতুন করে আপনাদের মাঝে যেই ভিডিওটা নিয়ে আজকে চলে আসলাম, এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি, যেই বিষয়টা জানার পরে আশা করি ২০২৬ সালের যে নিয়োগটা নিয়ে আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, এই বিষয়ে আপনাদের নেক্সট টাইম আর কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরেও যদি আমার ভিডিওতে দেখার পরে যদি আপনি কোনো রকম কোথাও বুঝতে সমস্যা হয় বা পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর জানতে চান, দেখতে চান, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো ১ম এই বলে রাখি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী নতুন সরকারের আগমন হয়েছে। এবং সেই সঙ্গে সবাইকে ১ম এই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অবশ্যই ১ম সেহরির রাত। আপনারা চেষ্টা করবেন সবাই রোজা রাখার, মুসলিম ধর্মের যারা আছেন এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে বলব যে আপনারা আপনাদের নিজ, নিজ ধর্ম অবশ্যই ভালোভাবে এবং মন দিয়ে পালন করবেন। তো যাই হোক, ওই বিষয়টা আলাদা, যেই বিষয়টা নিয়ে মূলত ভিডিও বানানো। সো আহ প্লিজ কন্টিনিউ করবেন এবং সেই সঙ্গে আজকের ভিডিওটা একটু সিরিয়াস ভাবেই আপনারা দেখার অ দেখবেন বলে আমি আপনাদেরকে অনুরোধ করছি। দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী ২০২৬ সালে যে ইতিহাস হলো, আমার বয়সী যারা আছে বা আমার থেকে ১০ বছর সিনিয়র যারা আছে তারা কিন্তু এর আগে কখনোই পুরুষ প্রধানমন্ত্রী পায়নি। তো বাংলাদেশের ১ম মানে আমার দেখা ১ম পুরুষ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি ক্ষমতা নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে এবং সেই সঙ্গে উনি কিন্তু নির্বাচনের আগে যে বিভিন্ন রকমের প্রত্যাশা করেছিলেন জনগণের কাছে, যে কথাগুলো বলেছিলেন যে বাংলাদেশকে বেকারত্ব থেকে উনি অবসান ঘটাতে চান। তার কাছে উনি কোন এক মঞ্চে বলেছিলেন যে, "I have a plan" অবশ্যই একজন রাষ্ট্রপ্রধানের যে সমস্ত বিষয় নিয়ে ভাবার উচিত, অবশ্যই তারা সেই বিষয় নিয়ে ভাবেন এবং সবথেকে যে জিনিসের উপর বেশি গুরুত্ব দেন সেটা হচ্ছে বেকারত্ব। বাংলাদেশের এই বেকারত্বকে নিরসনের জন্যই এই ২০২৬ সাল হতে পারে যারা বেকার আছেন তাদের জন্য একটা মুক্তির বছর। বেকারত্ব আসলে খুবই কঠিন জিনিস। বেকারত্ব নিয়ে আরেকদিন কথা হবে। আজকে যেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, আমি এর বাইরে কোনো কথা বলতে চাচ্ছি না। বাট প্রাসঙ্গিক আ আসে ২-১ টা কথা আসে। সো প্লিজ আপনারা মনোযোগ সহকারে দেখবেন। বিরক্ত বোধ হলে স্কিপ করে যেতে পারেন। তবে যে কথাটা বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনারা জানেন যে ২০২৫ সালে যে নিয়োগটা হয়েছিল সেটাতে অলমোস্ট 98% লোক কিন্তু যাদের চাকরি হয়েছিল তারা জয়েন করে ফেলেছে। আমি ভিডিওতে বলেছিলাম যে নির্বাচনের আগেই জয়েনিং এর সমস্ত কার্যক্রম ফাইনাল হয়ে যাবে। বাট আনফরচুনেটলি সেটা কিছু বাকি ছিল। কারণ নির্বাচনের আগে একটা সরকারি ছুটি ছিল এবং নানান দেশের, আসলে আমাদের দেশের নানান রকম প্রান্তিক যে অবস্থা, যে প্রতিকূল অবস্থা তৈরি হয়েছিল, পে স্কেলের আন্দোলন আর ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন বিষয়ে রাজনৈতিক সমস্যার কারণে সেই সময় আসলে সরকার কর্তৃপক্ষ রিস্ক নিতে চায়নি। তো কিছু নিয়োগ বিজ্ঞপ্তি বা যারা নিয়োগ পেয়েছিলেন তাদেরকে জয়েনিংটা কিছুদিন পেছানো হয়েছিল। বাট নির্বাচনের পরে এই যে ১২ তারিখের পর থেকে আজকে ১৮ তারিখ পর্যন্ত, এখনো পর্যন্ত এই প্রায় ৭ দিনের মধ্যে কিন্তু অনেকেই জয়েন করে ফেলেছেন। আর হয়তোবা হাতে গোনা ২-১ জন বাকি আছেন, তারাও খুব তাড়াতাড়ি জয়েন করবেন। এবং আপনারা যারা চাকরি পরীক্ষা দিয়েছিলেন তাদের চাকরি হয়নি, তারা অনেকেই অনেক আ ভিতর থেকে হীনমন্যতার শিকার হয়েছেন। অনেক নার্ভাস ফিল করছেন। আপনারা ভাবছেন যে হয়তোবা আর কোন রকমই হবে না। অবশ্যই হবে। এটা আপনাদের জন্য একটা
গুড সাইন বলতে পারেন। দেখেন নতুন সরকার যখন ক্ষমতায় আসে তখন তাদের প্রধান টার্গেটই থাকে কর্মসংস্থান বৃদ্ধি করা। এবং এই কর্মসংস্থান বৃদ্ধি কোথায়, কোথায় হবে সেটা অবশ্যই মাস্টার প্ল্যান তারা করেই ক্ষমতায় আসছে। তো আমি যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি যে আমি এর আগে বলেছিলাম যে রোজার ঈদের পরে অথবা কোরবানি ঈদের আগে কিছুদিন আগে হলেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। এবং সেইটা হতে পারে এই ২০২৫ সালের যে নিয়োগটা হয়েছে সেইটার তুলনায় একটু ছোটখাটো। বাট আমার ক্যালকুলেশন অনুযায়ী বা আমি যাদের কাছ থেকে টুকটাক নিউজ নিয়েছি তাদের ভাষ্য অনুযায়ী ২০২৬ সালে যে অসামরিকের বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হবে সেইটা একটা হিউজ পরিমাণ যেটা ইতিহাসে এর আগে কখনো হয়নি। এরকমটাই শোনা যাচ্ছে এখনো পর্যন্ত। তো যেই কথাটা আপনারা সবথেকে বেশি বলেন যে কবে এক্সাক্টলি কবে হবে? দেখেন যারা এই নিয়োগের সঙ্গে জড়িত থাকে, যারা ওই আ আর্মি হেডকোয়ার্টারে যারা চাকরি করেন বা যাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তারাও কিন্তু এক্সাক্টলি সঠিক ডেটটা আপনাকে আগাম বলতে পারবে না। অর্থাৎ ইন ফিউচার সেটা কত তারিখে হবে এইটা কিন্তু তারাও বলার ক্ষমতা রাখে না। তারা জাস্ট একটা জিনিস প্রেডিক্ট করে আপনাদেরকে বলে যে সম্ভাব্য তারিখ বলে আরকি। তো আমিও এর ব্যতিক্রম না। আমি আপনাদেরকে বলেছিলাম যে ইয়া রোজার ঈদের পরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। এখন এই যে সরকারের চাকরিতে যারা জয়েন করলো এদের একটা বিলম্ব, তারপর দেশের বর্তমান অবস্থা, নতুন সরকার ক্ষমতায়, এই যে মন্ত্রিসভাগুলো আসলে আ প্রকাশিত হলো, এই সমস্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা অফিস করবে, সচিবালয়ে যাবে এবং বিভিন্ন কার্যক্রম সেনাবাহিনীর মধ্যেও কিছু একটা চেঞ্জ হতে চলেছে যেটা আপনারা কিছুদিনের মধ্যেই জানবেন। তো এই সমস্ত সবকিছু যখন পরিবেশ পরিস্থিতি যখন নীরবতা অবস্থায় যাবে, সেই মুহূর্তেই কিন্তু নতুন নিয়োগের আসলে কার্যক্রম শুরু হবে। তবে অলমোস্ট অন্তর্বর্তী সরকার থাকাকালীন পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির যে একটা রোড ম্যাপ তারা কিন্তু প্রায় বলা যায় যে 65% কমপ্লিট করে গিয়েছে। জাস্ট এইটা একটা আনুষ্ঠানিক দিন এবং কিছু ফর্মালিটিস কাজ বাকি থাকে যেটা পাবলিকলি আসলে বলা উচিত না বা বলা সম্ভবও না। কারণ রুলস রেগুলেশন মেনেই আমাদের চলতে হয়। তো আপনারা আস্তে, আস্তে সব জানতে পারবেন এবং আপনারা আশা করে থাকতে পারেন যে ২০২৬ সালের আ কোরবানির ঈদের আগেই হয়তোবা আপনারা একটা বড় ধরনের নিউজ পেতে পারেন এবং আমার ভিডিও যারা দেখেন নিয়মিত, আমাকে যারা বিশ্বাস করেন, আমার উপর যারা আস্থা রাখেন, এখনো পর্যন্ত যারা আস্থা রেখেছেন তারা হতাশ হননি। আমি কোনো কথা বাড়িয়ে বলি না, কোনো কথা না জেনে বলি না। আমি যতটুকু জানি ঠিক ততটুকুই বলি। আমি বাড়িয়ে কোনো কিছু বলা পছন্দও করি না, কোনো কিছু বলিও না। ইউটিউবিং আমার পেশা না। এটা জাস্ট আমি শখের বশেই করি এবং এই ভিডিওগুলো বানানোর পিছনে আরেকটা মহৎ উদ্দেশ্য বলতে পারেন সেটা হচ্ছে একসময় আমিও বেকার ছিলাম। চাকরির জন্য অনেক জায়গায় ঘুরেছি। বাট মহান আল্লাহর কাছে সত্যিই লাখ, লাখ শুকরিয়া যে উনি আমার একটা রিজিকের ব্যবস্থা এখানে করে দিয়েছিলেন। তা আমার মনে হয় যে যারা আমার মতো অনেকে দাঁড়ে, দাঁড়ে ঘুরেছেন, চাকরির জন্য অনেক দপ্তরে গিয়েছেন, তাদেরকে যদি আমি একটু ইনফরমেশন দিয়ে বা তাদেরকে যদি একটু আ ভালো ধরনের একটা জায়গায় যদি তাদেরকে নিয়ে যেতে পারি, সো সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই ভিডিওগুলা বানাই। তাছাড়া YouTube থেকে আমার ৳১ ও ইনকাম আসে না। আমার ভিডিওর ভিউজ দেখলেই বুঝতে পারবেন যে আমি একজন কত বড় মাপের ইউটিউবার। তো আমি ওই ভিউজ ব্যবসা আমি করি না। আমার কাছে কোন রকম কোন চাকরির মাধ্যমও নেই যে আমি সেই মাধ্যম ধরেই আপনাদেরকে হেল্প করতে পারি। আমি জাস্ট আপনাদেরকে বিভিন্ন রকম ফর্মুলা বলতে পারি, যেই ফর্মুলা অনুযায়ী আপনি নিজস্ব প্রিপারেশন নিতে পারেন। তো এই ছিল আজকের মূল ভিডিও। আমি আপনাদেরকে একটা সম্ভাব্য ডেট বললাম যে কোরবানি ঈদের আগেই আপনারা পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা পেতে পারেন এবং এইটা হতে পারে যেই ২০২৫ সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়েছিল তার থেকে অনেক বড়। জেলা করা থাকবে কিনা এই সমস্ত বিষয়ে পরবর্তীতে আবারও আলোচনা করব। ভিডিওর 2nd ইনিংস যেটা আমি আবারও শুরু করলাম। আমি নিজে অসুস্থ ছিলাম। তারপরে কর্মব্যস্ততা। তো সবকিছু মিলিয়ে একটা লম্বা বিরতির পরে আপনাদের মাঝে ফিরে আসলাম। আস্তে, আস্তে ডে বাই ডে প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয় নিয়ে জানতে চান বা কোন ট্রেড নিয়ে জানতে চান সেই ট্রেড গুলার নাম অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন। তাছাড়াও আমার কাছে একটা লম্বা লিস্ট আছে ট্রেড বাই ট্রেড। এটা আস্তে, আস্তে ভিডিও আপলোড হবে। আপনাদের সবাইকে দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।